তো নমস্কার বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আর এই দেখো আমার পেছনে অদ্ভিত দিদি পড়াশোনা করছে, অদ্ভিত বাবা চলে এসছে। আর এই দেখো এই মহারানী কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি। বাজে বলুন তো 8টা। দুদিন ধরেই দেখছি ও এই সময়টা উঠেছিল, আইসক্রিম খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়লো। আর ওদিকেও তোমার করছে হচ্ছে পড়াশোনা। 7 দিন পরে বাড়িতে এসে দিদাবাড়ি খুব মজা করলো, দিদাবাড়িতে মজা করে এসে এখন পড়াশোনা হচ্ছে। 7 দিন তোমার পড়াশোনা কামাই, বইও নিয়ে যায়নি। আর আমার হাতের হচ্ছে নিমকে একটু খেয়ে নিই, খেয়ে দিয়ে এবার রান্নাশালে যাবো। আর আমার ঘরের ইঞ্জিনের বিশ্বকর্মা দেখুন, দাঁড়ান দেখাচ্ছি। এই হচ্ছে আমার ঘরের বিশ্বকর্মার অবস্থা। বাড়িতে থাকলে খুট 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 কিছু না কিছু একটা হেয়ার ড্রাই কিছু না কিছু করবে। তো আমার ঘরের রান্নাঘরের অবস্থায় এই জলডালা ভাত রয়েছে, আর 1 পিস ডিম, মাছ, আর সকালের পেঁয়াজ ভাজা রয়েছে। আর এখন কি করব, এখন আর সকালবেলা আলু সিদ্ধর জন্য আলুটা সিদ্ধ করে রেখে দিই, সবটা মাখিয়ে নিই, যে যখন খাবে মেখে দেবো ভেবেছিলাম, কিন্তু খাওয়াই হয়নি। আর এদিকে হচ্ছে এই আদা পেঁয়াজ রসুনটা কি জন্য বেটেছি, দাঁড়ান আপনাকে দেখাচ্ছি। অদ্ভি বাবা তাড়াতাড়ি চলে এসছে, তো ওনার আবার আজকে মটন খেতে ইচ্ছা করেছে, তাই জন্য একটু মটনের জন্য মটন নিয়ে এসে এই মটনটাই রান্না করবো। মটনটা ঢেলে নিচ্ছি। এখানে বেশি মটন নেই, 250 গ্রাম মতন মটন আছে। রাতের বেলা তো অল্প করে নিয়ে এসছি, আর মটন বেশি ধোবো না। চর্বিটাই বেশি। বিশ্বকর্মা বর কি করছে ওই জানে। এই যে রিং লাইটটা ঠিক মানে ভেঙে গেছিলো, ঠিক করে দিল রিং লাইটটা। আর চলো আমি একটু শর্টকাট মটন করে নেব। শর্টকাট মটন বলতে কি, এর মধ্যেই আমি সব মশলাগুলো দিয়ে দেবো এক এক করে। তো প্রথমে দিয়ে দিলাম হচ্ছে এই রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, দিয়ে দেবো হলুদ, অল্প করে জিরে গুঁড়ো, অল্প করে ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম হচ্ছে সর্ষের তেল। এবার এটা সর্ষের তেল দিয়ে মাখিয়ে এবার ম্যারিনেট করে রেখে দেবো আমি অনেকক্ষণ। সকালবেলা সেই আলুটা ছিল, আলুটা একটু ভেজে নেব। প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, জলটা একটু শুকিয়ে গেলে আজকে মাংসটা প্রেসারেই করব। তো আমি একটু তেল ঢেলে নিচ্ছি, অল্পই তেল দেবো আলুটা ভাজার মতন করে। আর তোর কি পড়াশোনা হচ্ছে না? পড়াশোনা করতে করতে কতবার বেরিয়ে যাস তুই? ওঠ, কি হলো? কিছু চলে যাচ্ছ তো, উঠে পড়। আর এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে, তো আমি এক এক করে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আস্তে একটু কমিয়ে নিই, আলুগুলো ভালো করে ভেজে নিই।